WXM এর দুটো বড় স্টোরি লাইনের কি এখানেই দি এন্ড হয়ে গেল। প্রথমেই যদি আমরা আসি ফতে ভার্সেস রাজের স্টোরি লাইন, কিসের যে জমিদার ভগবান জানে ভাই, ফতেকে তো ফিলই আসে না। হ্যাঁ মানে আমি এটাই বলবো, বড়লোক বাপের বেকার ছেলে বা বিগড়ে যাওয়া ছেলে এরকমই ব্যাপার, কিন্তু মালটা ভাই কিছুই করতে পারে না। এরকম রাজদা মহারাজা যেরকম ভাবে ধুলো ভাই আনস্যাংশন ম্যাচে, মানে ভাবতেই কেমন লাগছে আমাদের ইন্ডিয়াতে এরকম একটা ম্যাচ হয়েছে। তবে এই ম্যাচটা রাজদা মহারাজার ওপরেই ছিল, মানে আর কিছু ছিল না। না ওনার গ্যাংয়ের অ্যারাউন্ডেও ছিল। দেবই আমি বলবো ভালো কাজ করেছিল, দেব আর ডাইজ্যাকের অ্যাঙ্গেলটাই লেভেলের ছিল। ফাতে যে কি করলো, খালি কেলানি খেয়ে গেল, আর লাস্টে তো মানে পুরো মানে সমাধি হয়ে গেল, আর কিছু বলার নেই। মানে ওই সমাধিতে চলে গেল, আর কি বলবো। কিন্তু ভাই সব থেকে বড় স্টোরি লাইন না, আমরা তো ভুলেই গেছি ভাই জ্যাকব ফাটুর ওপর কে অ্যাটাক করেছিল, ওটা নিকুচি করেছে ভাই। ড্রিউকে উনি হারিয়ে দিয়েছেন রোমানের এগেনস্টে, ট্রাভেল কম্ব্যাটে চলে গেছে। আমরা এখনো বুঝতে পারছি না ভাই জ্যাকব ফাটুর ওপর অ্যাটাক কে করেছিল, কিন্তু আমরা বুঝতে পেরে গেছি নীলের ওপর কে অ্যাটাক করেছিল। ভাই রোগড়েই যাচ্ছিল, তার মাঝখানে ডাইজ্যাকও ঢুকলো ডিটেকটিভ হয়ে, কত কিছু হলো, কত তদন্ত হলো, লাস্টে গিয়ে জানা গেল ভাই কেভিন মালিক সব থেকে বড় বেবি ফেস WXM এর সেই নীলের ওপর অ্যাটাক করেছে। কিছু বলার নেই ভাই, এ কেমন স্টোরি লাইন ভাই। সবাই হাঁ হয়ে গেছে, ওখানে যারা বসেছিল আমরাও হাঁ হয়ে গেছি ভাই। বুঝতেই পারছি না এটা কিরকম অ্যাঙ্গেল হলো। ওদিকে স্কাইলার আলাদাই আনন্দ করছে, তাহলে কি এটা কোনোভাবে ফাঁসানো হচ্ছে কেভিন মালিককে? ভাই কেভিন মালিক আর নীলের এই যে ফ্রেন্ডশিপ, এটাকে কি দি এন্ড করা হচ্ছে? ওদিকে তো মানে নীল তো খেপে মানে অলরেডি স্পিয়ার গাঁথিয়ে মেরেছে, আরেকটা মেরে দিল। জিত আটকানোর চেষ্টা করছে ডাইজ্যাক, মানে যেটা হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। উনি বলছেন যে সত্যি তাহলে এটা কেভিন মালিক, কারণ মাস্কটা বেরিয়ে এসছে, তো কিছু বলা নেই ভাই। হ্যাঁ ওদিকে তো মানে ফাতে তো পুরো সমাধি হয়ে গেছে, কিন্তু এখানে কি ড্রামা হচ্ছে ভাই? নীল আর কেভিন মালিকের এই ড্রামাটা কোথা দিয়ে কানেক্ট হয়ে গেল? ওদিকে আমরা বলছিলাম যে ভাই ফতে আর নীলের মধ্যে ভাই আগে কি হয়েছিল, ওটার কি সিনারিও, কেন ফতে নীলের পেছনে পড়ে রয়েছে ভাই, কিচ্ছু বুঝতে পারছি না। মানে WXM এবার কি দেখাবে ভাই? সিরিয়াসলি তোমরা বলবে কি আর দেখাবে, মানে আলাদাই তো ঘাবলা হয়ে গেছে এদিকে। সত্যি মানে আমরা পারছি না নিতে, মানে সিরিয়াসলি আমাদের WXM এরপরে কি দেখাবে, তোমাদের কি মনে হয়?